ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন, মাটি ভেঙে চাষের জমির রূপ দেন, আর বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেন। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, আল্লাহ তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। আর তুমি মনের মধ্যে ধৈর্য রাখো, সুদিন আসবে ইনশাল্লাহ। মেয়েরা না শ্বশুর বাড়িতে থাকতে ভালোবাসে না বাবার বাড়িতে থাকতে ভালোবাসে। মেয়েরা থাকতে চায় তার স্বামীর টাকায় বানানো নিজের বাড়িতে, যেখানে কেউ তাকে কথায় কথায় বলতে পারবে না যে বাড়ি থেকে বেরিয়ে যাও। এটাই হলো সত্যি। স্বামী জান, সুখ কি জিনিস তা আমি জানি না। আমি শুধু জানি তোমার ওই মায়াবী মুখটা একবার দেখলে খুশিতে আমার মন ফান ভরে যায়, বুঝলে স্বামী জান। মেয়েদেরকে বলছি, যাদের বিয়ে হয়নি, কাবিন নামার উপর টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখে দিবেন। যদি স্বামী তালাক দিতে চায় তাহলে কাবিন নামা হিসেবে আপনি আপনার স্বামীকে পেয়ে যাবেন, বুঝলেন। ওই স্ত্রী ভাগ্যবতী যার স্বামী পরনারীর সাথে কথা বলে না আর হাসি তামাশায় মেতে থাকে না, শুধুমাত্র নিজের স্ত্রীতে আসক্ত। সত্যি ওই নারী ভাগ্যবতী। স্বামী নাকি স্ত্রীর চোখ দেখে মনের কথা বুঝতে পারে। কই, আমি তো আমার স্বামীকে বলেও বুঝাতে পারি না যে আমি তার কোন কথায় কতটুকু কষ্ট পাইছি। সত্যি, যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি মাত্র স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা, বুঝলেন। যৌবনকালে ছেলের বউকে মেয়ে মনে করে যত্ন করতে হয়, তাহলে বৃদ্ধকালে ছেলের বউ মা মনে করে সেবা করবে, বুঝলেন শাশুড়ি আম্মা। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান হলো বুকে, পায়ে নয়, বুঝলে। আব্বুকে বাবা বলে ডাক দিলে যখন তিনি জি বাবা অথবা জি মা বলে উত্তরটা দেন, বিশ্বাস করুন তখন মনে হয় এটাই বুঝি পৃথিবীতে সবচাইতে শান্তি আর ভালোবাসার অনুভূতি। সত্যি, মেয়েদের কাছে বাবার ভালোবাসার অন্যরকম এক ফিলিংস পাওয়া যায়। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, কিছু অনুভূতি কাউকে বোঝানো যায় না, কিছু কথা থাকে যেগুলো চাইলেও বলা যায় না। আর পাশে তো সবাই আছে, অথচ নিজের বলতে কেউ হয় না। সত্যি কি অদ্ভুত, তাই না মানুষের জীবন। যেই দরজায় তোমায় বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শিখো। হোক না বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি কিংবা কাছের, তাতে কি, কিছু ভালোকে ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। এটাই হলো বাস্তব। একটা কথা কি জানেন, হালাল সম্পর্ক হৃদয়কে শান্ত করে আর হারাম সম্পর্ক হৃদয়কে পাপের অন্ধকারে ফেলে। তাই হারাম সম্পর্কে না গিয়ে হালাল থাকুন। বাম পাজরের হাড় দিয়ে যাকে সৃষ্টি করেছে আজ বাদে কাল তাকেই পাবেন ইনশাআল্লাহ। জানেন, ভাই বোনের সুন্দর সম্পর্ক নষ্ট হয় শুধু মা বাবার কারণে। বাবা নষ্ট করতে না চাইলেও মা কিন্তু ঠিকই নষ্ট করে, কারণ মা এক সন্তানকে লবণের মতো দেখে, আরেক সন্তানকে চিনির মতো দেখে। যে সন্তান সংসারের জন্য নিজের জীবন দিয়ে দেয়, সংসারের জন্য নিজের সুখ বিসর্জন করে, দিন শেষে সেই সন্তানে মায়ের কাছে লবণের মতো মনে হয়। আমি আপনাদের সাথে আমার একটা ছোটোখাটো বুদ্ধি শেয়ার করি। যেমন বাসায় মেহমান আসছে, তাড়াহুড়ো করে রান্না করতেছেন, দুই চুলায় আপনার পাতিল, কি করবেন তখন আপনার ডিম শুদ্ধ করতে হবে। তা এখন ভাতের সাথে একসাথে ডিমগুলো দিয়ে দিবেন, দেখবেন চটপট আপনার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। কি বুদ্ধিটা ভালো না? কাজে লাগবে। স্বামী কালো হলেও তাকে ভালোবাসা যায়, স্বামী পাগল হলেও তার সাথে থাকা যায়, স্বামীর অতীত খারাপ জেনেও তার সাথে মানিয়ে সংসার করা যায়। কিন্তু স্বামী যদি চরিত্রহীন পরনারীতে আসক্ত হয়, সেই স্বামীর সাথে কখনো একসাথে সংসার করা সম্ভব হয় না, বুঝলেন। জানেন, স্বামী কালো হলেও তাকে ভালোবাসা যায়, স্বামী পাগল হলেও তার সাথে থাকা যায়, স্বামীর অতীত খারাপ জেনেও তার সাথে সংসার করা যায়। কিন্তু স্বামী যদি চরিত্রহীন পরনারীতে আসক্ত হয়, ওই স্বামীর সাথে কখনো সম্ভব হয় না সংসার করা। জানেন একটা বাস্তব কথা কি, সাদা চামড়া যদি আসল সৌন্দর্য হতো তাহলে মানুষ কাফনের কাপড় দেখে ভয় পেত না, আর কালো চামড়া যদি কুৎসিত হতো তাহলে মানুষ কাবার দিকে তাকিয়ে শান্তি পেত না। এটাই হলো আসল সত্যি।
জানেন, একজন পুরুষ তার সন্তানকে রেখে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে, কিন্তু একজন নারী তার সন্তানকে রেখে দরজার বাইরে পা দিতেই তার বুক ধড়ফড় করে কেঁপে ওঠে। হ্যাঁ, এটাই হলো নারী পুরুষের পার্থক্য, বুঝলেন?